আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। এক বাটি মুড়ি দিয়ে যে কী মজার পুরে ভরা নরম তুলতুলে পিঠা বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। বানানো যেমন সহজ, দেখতেও ততটাই ইউনিক, খেতে ততটাই মজার। আশা করছি মুড়ি দিয়ে আজকের এই পিঠার রেসিপি সকলের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের এই নরম তুলতুলে পুরে ভরা পিঠাগুলি কিভাবে বানিয়ে নেব। তার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। তারই সাথে এখানে কুচিয়ে নেওয়া একটু পাটালি গুড় অ্যাড করে নিচ্ছি। এটা খেজুরের গুড়ের পাটালি আছে। তারই সাথে এখানে 1/3 কাপ পরিমাণে একটু লিকুইড গুড়টাও অ্যাড করে নিচ্ছি। খুব ভালো মতো নারকেলের সাথে মিশিয়ে নেব। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন একেবারে যে পাটালি গুড়টা আছে এটা একদম গলে আসবে, তখন একটু পাতলা হয়ে যাবে। তো খুব ভালো মতো এতে করেই নারকেলটা আমাদের এখানে কুক হয়ে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি এলাচের গুঁড়ো 1/4 চা চামচ দিয়েছি। তার সাথে একটু ফ্লেভারফুল করার জন্য এখানে 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই নারকেলের পুরে দিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। খুব ভালো মতো সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। একেবারে টান টান হয়ে আসা পর্যন্ত খুব ভালো মতো এটা নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দেখুন রঙটাও চেঞ্জ হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে একটু ঘি অ্যাড করে নিচ্ছি, এতে করে পুরটা খুবই ফ্লেভারফুল খেতে লাগে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা টেনে আসবে। যেহেতু এটা মুড়ির পিঠে বানাচ্ছি তার জন্যই লাগবে আমাদের মুড়ি। এখানে টোটাল 2.5 কাপ পরিমাণে আমি মুড়ি নিয়েছি। এখানে এই মুড়িটাকে আমি প্রথমে গ্রাইন্ডার জারে নিয়ে খুব ভালো মতো গ্রাইন্ড করে নেব। অনেক সময় দেখা যায় যে মুড়ি নরম হয়ে যায়, তো আপনারা সেই মুড়িটা দিয়েও কিন্তু সহজেই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। তো এখানে একদম ফ্রেশ মুড়ি, মানে একেবারে মুচমুচে মুড়িটা আছে, তো এটা খুব ভালো মতো গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এটা একদম পাউডার ফর্মে চলে এসেছে। তো এটা যে পরিমাপটা হয়েছে পুরোপুরি 1 কাপ পরিমাণে এই যে মুড়ির গুঁড়োটা আছে এটা আমার হয়েছে। তো এটা একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে। তো এই পাউডারের মধ্যে এবারে আমি যেটা মিশাবো সেটা হচ্ছে 3 চা চামচ পরিমাণে ময়দা। এখানে যেহেতু মুড়িটা চাল দিয়ে তৈরি, তার জন্য এখানে আর চালের গুঁড়িটা না ব্যবহার করে একটু সামান্য ময়দা অ্যাড করে নিলে কি হয়, পিঠাগুলি খুবই নরম হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো রকম শক্ত হওয়ার ভয় থাকে না। খুব ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে 2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে একটু নাড়াচাড়া করেই এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে আলাদা করে লবণ ব্যবহার করছি না, যেহেতু মুড়ির মধ্যে লবণ থাকে তার জন্য আর লবণ দেব না। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন একটা বলক চলে এসেছে তখন এখানে মুড়ি গুঁড়ো ও ময়দা মেশানো মিশ্রণটা অ্যাড করে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নেব। খুব ভালো মতো এখানে একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। এখানে যে পরিমাপটা আছে দুধের এবং মুড়ি গুঁড়োর একদম সঠিক আছে, তার জন্য এখানে এটা একদম পারফেক্ট খামিরটা আমাদের তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়া কিছুক্ষণ করে নেব। এটা যখন একেবারে টান টান হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই খামিরটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নেব। এখানে খামিরটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, একটু হালকা গরম গরম অবস্থাতে এটা মেখে নিতে হবে। তো এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি। পিঠেটা একটু ফ্লেভারফুল করার জন্য এখানে 1 চা চামচ পরিমাণে একটু ঘি অ্যাড করে আবারও খুব ভালো মতো খামিরটাকে মেখে নেব। এখানে খামিরটা কতটা নরম হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। ঘিটা দেওয়ার ফলে এটা খুব তাড়াতাড়ি এটা স্মুথ হয়ে যাবে, মাখতেও খুব একটা বেশি অসুবিধা হবে না। দেখুন এখানে একদম পারফেক্টভাবে খামিরটা আমি মেখে নিয়েছি। এবারে যেটা করব, এটা থেকে কিছুটা অংশ আমি লেচি এইভাবে কেটে নেব। পিঠা বানানোর জন্যে যেমন লেচির প্রয়োজন হয় তার থেকে একটু বড় লেচিটা এখানে আছে। তো খুব ভালো মতো হাতে করে রাউন্ড করে নিচ্ছি এবং পিঠা বানানোর জন্য যেমন একটা বাটি তৈরি করে নিই আমরা, ঠিক বাটির আকারে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তৈরি করে নেব। এবারে যে নারকেলের পুরটা আছে নারকেলের পুরটাকে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ঠিক মাঝ বরাবর পুরটাকে দিয়ে মুখটাকে খুব ভালো মতো মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর এবারে হাতে করে আবারও রাউন্ড করে নেব। খুব ভালো মতো মোড়াতে হবে যাতে এখানে পুরটা বেরিয়ে না আসে। তো ভালো করে হাতে করে রাউন্ড করে নিয়েছি। এবারে এখানে ডিজাইন করার জন্য একটা চামচ ব্যবহার করব। চামচের সাহায্যে খুব সুন্দর এখানে একটা পিঠা ডিজাইন তৈরি করে নেব।
চামচের পেছনটা করে ঠিক প্লাস চিহ্নর মতো প্রথমে করে নিচ্ছি। তারপরে দেখুন ঠিক এইভাবে একটু টেনে টেনে দিলে একটা সুন্দর ফুলের ডিজাইন এসে যাবে। তো এটা করে নেওয়ার পর চামচের সাহায্যে আবারও ঠিক এই ওপরে ওপরে একটু গায়ে গায়ে এভাবে একটু দাগ করে নিচ্ছি। এবারে একটা পাতা পাতা ডিজাইন করে নিচ্ছি। এখানে পিঠার ডিজাইনটা একটু আপনাদের দেখে বুঝে নিতে হবে, অতটা আমি হয়তো বলে বোঝাতে পারছি না, আশা করছি দেখে বুঝতেই পারছেন। তো এবারে ঠিক মাঝ বরাবর একটা কাঠির সাহায্যে এইভাবে একটু সামান্য ছিদ্র করে নেব। তো দেখুন পিঠাটি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার্থে আরও একরকমভাবে আমি এই ডিজাইনটাই করে দেখাচ্ছি। ঠিক একইভাবে এখানে একটু ডো নিয়ে ঠিক বাটির আকারে এটা শেপ দিয়ে মাঝখান দিয়ে নারকেলের পুর অ্যাড করে মুখটাকে খুব ভালো মতো মুড়িয়ে নিয়েছি, হাতে করে রাউন্ড করে নিয়েছি। এবারে দেখুন চামচের পেছনটা করে ঠিক প্লাস চিহ্নটা এ মাথা থেকে ও মাথা প্রথমে করে নেব। প্রথমবারটা 4 চৌকো করে আগে ফুলটা করে নিয়েছিলাম, এবারে কিন্তু একটু অন্যরকম করছি। আগে চামচে করে ঠিক দেখুন এইভাবে করে একটু করে নেওয়ার পর তারপরে এইভাবে টেনে টেনে ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। তো যেমন ইচ্ছা আপনারা এটা করে নিতে পারেন। আর ঠিক একই রকমভাবে গায়ে গায়ে একটু পাতা পাতা দাগ করে নিয়ে মাঝখানে একটা কাঠির সাহায্যে, মানে যে টুথপিক কাঠি হয় সেগুলো দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। যেরকম সুবিধা হয় খুব সহজেই এই পিঠাগুলি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। দুরকমই দেখিয়ে দিলাম, বানানোটা খুবই সহজ, খেতেও হয় খুবই মজার। এবারে দেখুন প্রত্যেকটা বানিয়ে নেওয়ার পর একটা ছিদ্রযুক্ত আমি পাত্র নিয়েছি, এর মধ্যে একটু ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবারে একে একে এখানে পিঠাগুলি বসিয়ে নিচ্ছি। আর অপর দিকে একটা পাত্রের মধ্যে আমি পানি প্রথমেই আগে থেকে ফোটাতে বসিয়ে নিয়েছি। পানিটা দেখুন এখানে ফুটতেও শুরু করে দিয়েছি। এবারে ছিদ্রযুক্ত পাত্রটা এর মধ্যে বসিয়ে নিচ্ছি। ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট খুব ভালো মতো ভাপ দিয়ে নেব। ঢাকনার লিডটার মধ্যে একটা লবঙ্গ অ্যাড করে নিচ্ছি। পুরোপুরি 10 মিনিট পর ফিরে এলাম। খুব ভালো মতো পিঠাগুলি এখানে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর এখানে ভেতর থেকে পুরটাও হালকা হালকা বেরিয়ে এসেছে। মাশাআল্লাহ পিঠেগুলি খুবই মজার হয়েছে। পিঠাগুলি গরম গরম খেতে এতটাই মজার লাগে যে একটা খেলে তো মনই ভরবে না, আবারও একটা খেতে মন যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে পিঠাটি। সত্যি বলতে মুড়ি দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় আমি তো পুরোপুরি অবাক। অবশ্যই একবার এই শীতের দিনে মুড়ি দিয়ে এই পিঠাটি বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব মজার লাগে। আর কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। এই পিঠাগুলি আপনারা ভাজা পিঠাও বানাতে পারেন, এটা যেমন সিদ্ধ করে নিয়েছে আপনারা ভেজেও করতে পারেন, খেতে খুবই মজার হবে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। মুড়ি দিয়ে এই অসম্ভব মজার পিঠার রেসিপি ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।